আসসালামু আলাইকুম। তোমাদের বোটানি বইয়ের সপ্তম অধ্যায়ে পুষ্পপত্র বিন্যাস নিয়ে আলোচনা করা আছে। তো এই পুষ্পপত্র বিন্যাসের মধ্যে একটা পুষ্পপত্র বিন্যাস তোমরা জানো, কুইন কানশিয়াল। সো এই কুইন কানশিয়ালের বৈশিষ্ট্যটা আমরা একটু দেখব। কুইন কানশিয়াল মানে কি ভাইয়া? যে সকল ফুলের পুষ্পপত্র যেটা থাকে, সেই পুষ্পপত্রটা যদি দুইটা পত্র ওপরের দিকে থাকে এবং দুইটা পত্র নিচের দিকে থাকে, তাহলে সেটাকে বলা হয় কুইন কানশিয়াল। তো কুইন কানশিয়ালের একটা উদাহরণ হচ্ছে সরিষা ফুল। এই সরিষা ফুল থেকে এই ফুলটা আমি একটু তোমাদেরকে দেখাই। সরিষা ফুলের পাপড়িটার দিকে যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। দেখো, সরিষা ফুলের যদিও খুব ভালো মতো বোঝা যাচ্ছে না। আচ্ছা, আমি অন্য একটা ফুল দেখাই। দেখো, এখানে পাপড়ি চারটা হওয়ার কারণে হয়তো বা একটু সমস্যা হতে পারে। তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করি। জাস্ট এতটুকুই মনে রাখো কুইন কানশিয়াল সম্পর্কে। এই কুইন কানশিয়ালে দুইটা পাপড়ি থাকবে, দুইটা পাপড়ি এমন থাকবে যে দুইটা পাপড়ি ওপরের দিকে থাকে, এবং দুইটা পাপড়ি এমন থাকবে যে দুইটা পাপড়ির দুই প্রান্তই ভেতরের দিকে থাকবে। যেমন এইখানে একটা সুন্দর ফুল আমরা দেখতে পাচ্ছি। একটু দেখো তোমরা সুন্দর করে ভাইয়া। দেখো, এইখানে যদি 5টা পাপড়ি থাকতো তাহলে খুবই ভালো হতো। 4টা পাপড়ি হওয়ার কারণে দুইটা পাপড়ি দুই পাশে চলে গেছে, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। দেখো, এইখানে এই পাপড়িটা এই পাপড়িটা এই পাপড়িটার কাছে থাকলে হয়তো বা আরও ভালো মতো বুঝতে পারতা, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কি না একটু দেখার চেষ্টা করো ভাইয়া। এইখানে এই যে পাপড়িটা, এই পাপড়িটার দুইটা প্রান্তই কিন্তু বাইরের দিকে থাকবে। এখানে এই পাপড়িটা শুধুমাত্র এই পাপড়ির সাথে যুক্ত আছে বিধায় এই পাপড়িটা ওপর একটা প্রান্ত বাইরের দিকে দেখা যাচ্ছে। তবে এই পাপড়িটাও যদি কাছাকাছি থাকতো এটার, তাহলে কিন্তু এই পাপড়িটার দুইটা প্রান্তই বাইরের দিকে থাকতো। এবং এটা ঠিক পাশের যে পাপড়িটা, এই পাপড়িটার কিন্তু তোমার দুইটা প্রান্তই ভেতরের দিকে থাকতো বা নিচের দিকে থাকতো। ওকে, ঠিক তেমনি আমি যদি এই পাপড়িগুলোর দিকে আসি, এই পাপড়িটার এই যে এই পাপড়িটাও কিন্তু দুই প্রান্তই নিচের দিকে, আর পাশের যে পাপড়িটা, এই পাপড়িটার দুইটা প্রান্তই ওপরের দিকে। বুঝতে পারছো? সো এই হচ্ছে কুইন কানশিয়াল। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। যদিও 4টা পাপড়ি হওয়ার কারণে খুব ভালো মতো দেখানো সম্ভব হলো না। ঠিক আছে, যদি না বুঝে থাকো তারপরেও, তাহলে আমাকে আরও একবার প্রশ্ন করিও, কমেন্টে জানাও। আমি আবারও বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে?